আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমরা জ্যাঙ্গোর মডেল সম্পর্কে জানবো। আমরা জানার ট্রাই করবো মডেল জিনিসটা কী বেড়ে কেন বা কাজে লাগে। এখন মডেল ব্যাপারটা কী এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই। আমরা সবাই কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে থাকি, তাই না? বা আমি হচ্ছে এই যে ইউটিউবে ভিডিওতে আপলোড করতেছি, এটাও কিন্তু একটা পোস্ট। এখন এই যে পোস্টগুলো এগুলো কিন্তু একটা ডাটা, তাই না? অ্যান্ড ডাটাগুলো স্টোর রাখা লাগে কোন জায়গায়? আমাকে ডাটাবেজে। আর এখন এই ডাটাবেজে যে আমি ডাটাগুলো স্টোর রাখতেছি এটার কিন্তু একটা ফরম্যাটে স্টোর রাখা লাগে, যে কোন আকারে বা মানে কী কী ডাটা আমি কোনভাবে বা কীভাবে স্টোর রাখবো, এটাকে বলা হয় ডাটা স্ট্রাকচার। এখন সিম্পল হিসাবটা কি দাঁড়াইতেছে, যে আমাদেরকে হচ্ছে ডাটাবেজে ডাটা স্টোর রাখা লাগে, আর ডাটাবেজে আমরা ডাটা কোন আকারে বা কীভাবে স্টোর রাখবো এটার জন্য আমাদেরকে একটা ডাটা স্ট্রাকচার ডিজাইন করা লাগে। এখন জ্যাঙ্গো দিয়ে যখন আমরা একটা ব্যাকএন্ড ডেভেলপ করব তখন কি করা লাগবে? আমরা ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে আমাদেরই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে ডাটাগুলো কীভাবে থাকবে, বা ডাটাবেসটা কিন্তু আমাদেরই ডিজাইন করা লাগবে। এখন এই যে জ্যাঙ্গোর থ্রুতে যখন আমরা একটা ডাটা স্ট্রাকচার ডিফাইন করতে যাব তখন হচ্ছে আমাদেরকে মডেল এই জায়গায় হেল্প করবে। তো মডেলের থ্রুতে হচ্ছে আমরা একটা ডাটাবেজে এই ডাটা স্ট্রাকচারটা ডিফাইন করব। মানে মডেল আমাদেরকে হেল্প করতেছে কি করার জন্য? এই যে ডাটা স্ট্রাকচারটা ডিজাইন করার জন্য আর কি। এখন এটা কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে আমি আপনাদেরকে একদম এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে আপনারা আরও ইজিলি বুঝতে পারবেন আর কি। এখন আমি এখানে আমার যে প্রজেক্টটা শুরু করছিলাম, যে জেঙ্গো টিউটোরিয়াল নামে, এটার মধ্যে আমি গেছি, যাই হচ্ছে আমি কি করব, প্রথমে একটা অ্যাপ আমি তৈরি করি। ঠিক আছে, অ্যাপের নাম দিলাম পোস্ট নামে। এই যে দেখেন পোস্ট নামে একটা অ্যাপ তৈরি হয়ে গেছে না। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে settings.py-তে যাওয়া, যাই হচ্ছে আমি যে এই অ্যাপটা তৈরি করছি এটা এখানে বইলা দেওয়া। তো আমি দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি কি করব, আমার এই models.py-তে যাব। এখন আমাদের আজকের মূল কাজ হচ্ছে এটা বুঝাই, যে আমাদের models.py এর মধ্যে আমাদের কি করা লাগে, এটা কিভাবে কাজ করে, এটাই হচ্ছে আমাদের মূল বুঝার বিষয় আর কি আজকে। এখন দেখেন কি হইতেছে, আমি এখানে প্রথমে কি করছি দেখেন। প্রথমে হচ্ছে আমি এই যে django.db থেকে ইম্পোর্ট করছি মডেলস। এই মডেলসটা হচ্ছে একটা মডিউল। মডিউল কি? মডিউল হচ্ছে একটা পাইথনের ফাইল আর কি। ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে আপনার অনেক কোড লেখা আছে আর কি। ঠিক আছে, সিম্পলি এটুকুই বুঝে নেন। এখন কি করব, আমি হচ্ছে একটা মডেল তৈরি করব। মডেলের নাম দিব আমি পোস্ট। এখন মডেল তৈরি করার জন্য কি করা লাগে? ক্লাস, আমাদেরকে একটা ক্লাস তৈরি করা লাগে। তারপরে আমাদের এই মডেলটার নাম যেটা, এই নামটা দিতে হবে। মডেল মানে কি? মানে মডেলের নাম জিনিসটা কি করবে, এটা হচ্ছে আমাদের এখন মডেল। আমি যখন একটা মডেল তৈরি করতেছি এখানে, তখন ও কি করতেছে, পাইথন হচ্ছে বা জ্যাঙ্গো হচ্ছে আমাদের হেল্প করতেছে কি, যে তুমি এখানে ক্লাস আকারে একটা মডেল লেখো, আমি এই তুমি যে মডেলের মধ্যে যে যে ফিল্ড রাখবা যা যা তৈরি করবা ওইগুলো হচ্ছে আমি ডাটাবেজে এক্সিকিউট করে দিব বা তৈরি করে দিব। আর আমি করি একবার, তারপর হচ্ছে আপনারা ভালো করে বুঝবেন। তো আমি একটা ক্লাস তৈরি করব, ক্লাসের মধ্যে হচ্ছে একটা নাম দিব ক্লাসের। এখন যেহেতু আমরা এই মডেলটা কিসের জন্য ডিফাইন করতেছি বা তৈরি করতেছি, পোস্ট সংরক্ষণ রাখার জন্য, মানে পোস্টের ডাটাগুলো রাখার জন্য। তো এখন ওই ক্লাসের মধ্যে আমাদেরকে ইনহেরিট করতে হবে একটা ক্লাস। এটা হচ্ছে এই মডেলস মডিউল থেকে মডেল নামে একটা ক্লাস আছে, এটা হচ্ছে আমাদেরকে এখানে ইনহেরিট করতে হবে। ঠিক আছে, ইনহেরিট আমি করলাম। এখন ইনহেরিট কি তা আশা করি আপনারা সবাই জানেন, যারা হচ্ছে জ্যাঙ্গোর পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন তাদের সবারই হচ্ছে ইনহেরিট কি এটা হচ্ছে জানা থাকার কথা। এখন আমি হচ্ছে কি করছি, পোস্টের নামে একটা ক্লাস তৈরি করছি। ইভেনচুয়ালি যখন আপনি models.py একটা ক্লাস তৈরি করবেন, মানে আপনি একটা মডেল তৈরি করছেন, তারপর এদের মধ্যে হচ্ছে মডেলস মডিউল থেকে মডেল নামে একটা ক্লাস ইনহেরিট করলাম। এখন আমি বলবো কি, এই যে এটা মানে কি, আমাদের ডাটাবেজে একটা টেবিল তৈরি হবে। ঠিক আছে, ডাটাবেজে টেবিল তৈরি হইলে তো বুঝলাম। এখন আচ্ছা, টেবিল জিনিস আমি হচ্ছে আপনাদের মধ্যে হয়তো বা অনেকে ভিজুয়ালাইজ নাও করতে পারেন, তো আমি হচ্ছে ভিজুয়ালাইজ করাই দিই আপনাকে। ঠিক আছে, যদি বাই এনি চান্স আপনারা না করতে পারেন, ধরেন যে এই যে এরকম টাইপের টেবিল তৈরি করবে আর কি ডাটাবেসে। ঠিক আছে, এখন এই যে টেবিলগুলো, এই যে এগুলো হচ্ছে আমরা তৈরি করবো কোনগুলো, এগুলো এই যে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, ধরেন যে ডাটাবেস পোস্ট টেবিল লেখা যদি আমি সার্চ দিই তাহলে হয়তো বা পাবো। ধরেন এই যে কলাম টাইপ, না এটা পাইতেছি না, এই যে এরকম টাইপের একটা টেবিল তৈরি করবে আর কি। ঠিক আছে, পোস্টের কোনো কি পাওয়া পসিবল না? না, মনে হয় না পাওয়া পসিবল।
ধরেন যে টেবিল বলতে এরকম কিছু বুঝাইতেছে আর কি, ঠিক আছে। তো এগুলোর মধ্যে হচ্ছে এক একটা কি আছে, আমাদের কলাম আছে। তো এই কলামগুলো হচ্ছে আমরা তৈরি করব, আর রোগুলো হচ্ছে ডাটা থাকবে আর কি। তো এখন আমি আপনাদেরকে দেখাই। এখন আমি কি করতেছি, পোস্ট নামে একটা ক্লাস তো তৈরি করলাম, মানে আমি একটা মডেল তৈরি করছি, এটা হচ্ছে ইনহেরিট করতেছে এই মডেল ক্লাসটাকে। এখন আমাদেরকে কি কি ফিল্ড থাকবে আমাদের এটা হচ্ছে ডিফাইন করতে হবে। এখন একটা পোস্টে কি থাকতে পারে, একটা পোস্টে ধরেন যে একটা টাইটেল থাকলো, ঠিক আছে। টাইটেল থাকলো, ঠিক আছে। এখন টাইটেলটা কোন টাইপের ডাটা স্টোর করবে, মানে ডাটা টাইপের যেরকম আমাদের বলতে পারি না একটা ভেরিয়েবলে কোন টাইপের ডাটা থাকতে পারে, ইন্টিজার নাকি স্ট্রিং নাকি আপনার কি বলে ফ্লোট, এরকম আমরা যখন বলতে পারি, বা বুলিয়ান। এরকমভাবে হচ্ছে আমাদের এখানে যখন আমরা মডেল তৈরি করব, আর মডেলের ভিতরে যখন কোনো একটা ফিল্ড তৈরি করব, ওই ফিল্ডটা হচ্ছে কোন ধরনের ডাটা স্টোর করবে এটা আমাদেরকে বলে দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের এই যে মডেলস মডিউল থেকে আমরা পাবো। এখান থেকে হচ্ছে আমরা বলতেছি কি, কেয়ার ফিল্ড ডাটা স্টোর করবে। কেয়ার ফিল্ড মানে কি, মানে এই ডাটা হচ্ছে একটা স্ট্রিং স্টোর করবে, মানে একটা টেক্সট স্টোর করবে, তবে এটা হচ্ছে একটা বড় হবে না আর কি। আমরা চাইলে এখানে ম্যাক্স লেন্থ কি হতে পারে এটা ডিফাইন করে দিতে পারি, যে ম্যাক্স লেন্থ 20। তারপরে বললাম যে কন্টেন্ট থাকবে, মানে কন্টেন্ট বলতে আমাদের যে মেইন পোস্ট যেটা আর কি এটা থাকবে, মানে এটা হচ্ছে টেক্সট ফিল্ড, মানে এটা অনেক বড় হবে আর কি। তারপর হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, মানে কবে তৈরি করা হয়েছে ওই ইনফোটা আমরা রাখতে চাইতেছি। তো এটা হচ্ছে মডেলস মডিউল থেকে আমি হচ্ছে ডেট টাইম ফিল্ড এটা ইউজ করব। ডেট টাইম ফিল্ড মানে হচ্ছে ডেট অ্যান্ড টাইম স্টোর রাখবে আর কি। অটো নাও অ্যাড মানে হচ্ছে যখনই কোনো একটা রো তৈরি করা হবে, মানে কোনো একটা ডাটা ইনসার্ট করা হবে ওই মডেলের ভিতরে, তখন ওই টাইমটা নিজে থেকে ইনসার্ট হয়ে যাবে আর কি, আমাদেরকে আর দিতে হবে না। আর ডেফ স্ট্রিং এটার কাজ কি, এটা হচ্ছে আপনারা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন তাদের জানা থাকার কথা। তো হচ্ছে যে এটা কি করতেছে, আমাদেরকে রিটার্ন করতেছে সেলফ ডট টাইটেল, এই যে এটা হচ্ছে রিটার্ন করতেছে, টাইটেল যেতেই হবে। এখন এটা রিটার্ন এখানে করতেছি কেন, যেন হচ্ছে আমাদের যে জেঙ্গোর অ্যাডমিন প্যানেল আছে, আমি বলছিলাম যে জেঙ্গোর যে অ্যাডমিন প্যানেল থাকে আমাদের, যেটা আমরা অ্যাডমিন প্যানেল দেখতে পারবো যে কী কী পোস্ট আছে, তখন যেন আমাদের টাইটেলটা শো করে আর কি। না হলে শো করবে কি জানেন, না হলে এরকম পোস্ট ডাটা 1, তারপরে পোস্ট ডাটা 2, এরকম এরকম টাইপের ইনফো হচ্ছে শো করবে, যেটা দেখতে ভালো লাগে না। তো আমরা যেন ইজিলি বুঝতে পারি, এটা হচ্ছে এই জন্য আমরা সেলফ ডট টাইটেলটা রিটার্ন করতেছি। এমনকি এছাড়া এটা হচ্ছে টার্মিনালেও আমাদেরকে সেলফ ডট টাইটেল দিয়ে দেখাবে আর কি। তো এইসব কারণে মেনলি হচ্ছে আমরা এটা রিটার্ন করতেছি। তো এটা হচ্ছে আমাদের বেসিক একটা মডেল যে আমরা যেটা করতে পারি। আবার আমরা চাইলে আপডেটেড অ্যাড না একটা ফিল্ড অ্যাড করতে পারি, হ্যাঁ। তারপর এটা ডেট টাইম ফিল্ড ডাটা স্টোর রাখবে, আর অটো নাও ট্রু করে দিছি। এর মানে যতবারই হচ্ছে এই ইনফোটা বা এই ফিল্ডটা বা এই রোটা যখন স্পেসিফিক এই রোটা যখন আপডেট করা হবে, তখনই হচ্ছে যে এখানে টাইমটা চেঞ্জ হয়ে যাবে আর কি অটোমেটিকলি। তো এটা হচ্ছে আমাদের বেসিক মডেলের স্ট্রাকচার, যে মডেলটা কিভাবে আমরা তৈরি করি আর কিভাবে এটা কাজে লাগে। আরও দুইটা ফিল্ড আমি আপনাদেরকে দেখাই দিই। ধরেন যে আমি আর কি দিলাম যে ভিউস, ঠিক আছে, যে এটা কতজন ভিউ করছে। তো মডেলস এটা হচ্ছে ইন্টিজার ফিল্ড, মানে ইন্টিজার না ভ্যালু নিবে আর কি। তা আমি তো বলে দিতে পারি যে ডিফল্টভাবে এটার ভ্যালু থাকবে কি, ডিফল্টভাবে এটার ভ্যালু থাকবে হচ্ছে 0। আরেকটা আমি বলে দিতে পারি, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ট্রু নাল ট্রু। আমি বললাম ব্ল্যাঙ্ক ট্রু, তারপর হচ্ছে নাল ট্রু। এখন ব্ল্যাঙ্ক ট্রু নাল ট্রুর মানে কি, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যখন আমরা একটা ভ্যালিডেশন করব, তখন ওই জায়গার মধ্যে এই ফিল্ডটার মধ্যে কোনো ভ্যালু না দিলে যেন ভ্যালিডেশনটা ট্রু হয়ে যায় আর কি, আমাদেরকে যেন না আটকে। এখন ভ্যালিডেশন বলতে আমি কি বুঝাইছি, এটা হচ্ছে আপকামিং ভিডিওতে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যখন আমরা সিরিয়ালাইজারের কনসেপ্টে যাব। সিরিয়ালাইজার কি জানতে হবে না, জাস্ট এটা মাথায় রাখেন যে আমরা ইন ফিউচার এরকম কিছু একটা জানবো আর কি। আর নাল ট্রু মানে হচ্ছে আমাদের যে ডাটাবেজে যে আমরা একটা টেবিল তৈরি করতেছি, ওই জায়গার মধ্যে এই ফিল্ডের মধ্যে কোনো ডাটা না থাকলেও কোনো প্রবলেম নেই, এটা বলতেছি আর কি। মানে ভিউজ ফিল্ডের মধ্যে কোনো ভ্যালু যদি নাও থাকে তাহলে কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে জ্যাঙ্গোর একদম বেসিক একটা মডেলের স্ট্রাকচার। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এই মডেলটা নিয়ে আমরা আরও কী কী করতে পারি ওইগুলো সম্পর্কে আরও ডিটেলে জানবো। তো তার আগ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।